সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন। সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কথা বলেন ঠিক না ঠিক? কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে, আল্লাহু আকবার, অর্থ করির কোনো অভাব নাই। চিন্তা করে দেখেন মরণ হইতে দেরি হবে, কোটি টাকাটা সন্তানের ভেতরে ভাগ বটোয়ারা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলাই তুলে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার সাথে সবাই একটু বলেন না, অন্তরের ভেতরে কবরের চিন্তা একটু ভেতরে আসবে। সবাই বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায় মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়ায় মশারির তলে। আতর সুরমা চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন লাগতে বলে, গোলাম আমি আল্লাহ আসমান বানাইছি কোন শব্দ বলে, জমিনটাকে আমি আল্লাহ বানাইছি কোন শব্দ বলে, পাহাড়গুলোকে আমি আল্লাহ বানাইছি কোন শব্দ বলে। বান্দা তুমি যত মাখলুক দেখো, সব মাখলুকাতগুলোকে আমি আল্লাহ বানাইছি কোন শব্দ বলে। কিন্তু আমি রব্বে কারিম দয়াময় আল্লাহ তোমাকে বানানোর জন্য কোন শব্দ আমি আল্লাহ ব্যবহার করি নাই। মুসলমান আমার দিকে খেয়াল করেন, খুব খেয়াল করে কথাগুলো বুঝবেন। আমি ঘটনার দিকে যাব না, বাস্তব জীবনে কি করতে হবে, কিভাবে চলতে হবে, এই বিষয়ে দুই চারটা কথা বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, গোলাম আসমানের দিকে তাকাও, খুঁটিবিহীন আসমান, কত বড় আসমান আমি আল্লাহ বানাইলাম। এই আসমানটাকে আমি আল্লাহ বানাইছি কোন শব্দ বলে। আল্লাহু আকবার। এই আসমান যদি আমি আল্লাহর সাথে একবার নাফরমানি করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই আসমানকে আমি রব্বে কারিম রব্বুল আলামিন ধ্বংস করে দেবো। এই বাবারা নিচে যাও, নিচে যাও, যাও যাও নিচে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন লাগতে বলে, বান্দারে জমিনটাকে আমি আল্লাহ পানির উপর ভাসমান রেখেছি। সামান্য আধা কেজি 1 কেজি মাটির টুকরা পানির উপর ভাসাইতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য পানির উপর, আমি রব্বে কারিম রব্বুল আলামিন পানির উপর এই জমিনটাকে ভাসমান রাখছি। এ বান্দা, এ গোলাম, আমি আল্লাহ উঁচু উঁচু পাহাড় আমি আল্লাহ বানাইছি কোন শব্দ বলে। যত মাখলুক তোমরা দেখো আর না দেখো, সমস্ত মাখলুকাতগুলোকে আমি আল্লাহ বানাইছি কোন শব্দ বলে। কিন্তু বান্দা তুমি বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাকে কোন শব্দ বলে বানাই নাই। আল্লাহ ডাকতে বলে, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা। উত্তর করিম পাড়ার মানুষ জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, লিমা খালাকতু বিয়াদাই, আমি আল্লাহ তোমাদেরকে বানানোর সময় আমি আল্লাহর হাত ব্যবহার করেছি। রব্বে কারিম দয়াময় আল্লাহ
আমি আল্লাহর হাত ব্যবহার করার কারণে বান্দা তোমাদেরকে দামি বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইছি। এ মুসলমান একটু খেয়াল করেন, আল্লাহ আমাদেরকে কোন শব্দ বলে বানাইলে কিন্তু বানাইতে পারতেন? আল্লাহ আমাদেরকে কোন শব্দ বলে বানাই নাই। আল্লাহ ডাকতে বলে মাটি দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি, তবে তোমাদের চেহারাটাকে আমি রব্বে কারিম রব্বুল আলামিন হাত দ্বারা বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা এ গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বানানোর সময় তোমাদের চেহারার সাথে আমি আল্লাহর হাত লাগার কারণে আমি রব্বে কারিম রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহু আকবার গুনাহ তোমরা প্রতিটা সময় সময় তোমরা গুনাহ করো। আমি আল্লাহ অতি তাড়াতাড়ি কিন্তু গুনাহের খাতায় গুনাহ লেখে। ও মুসলমান, দৈনিক মসজিদ থেকে কয়বার আজান হয়? মুখে আওয়াজ এত কম কেন? জোরে বলেন, মসজিদ থেকে কয়বার ডাক দেয়? 5 বার মসজিদ থেকে আমাদেরকে ডাক দেয়। রাতের শেষে দিনের শুরুতে মসজিদ থেকে আমাদেরকে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। কথা বলেন ঠিক না? রাতের শেষে দিনের শুরুতে মসজিদ থেকে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোরে বলেন কথা ঠিক না? উত্তর করিম পাড়ার মানুষদের কাছে আমি জানতে চাই, বলেন তো দেখি আপনাদের এই মসজিদে ফজরের সময় কয়জন মুসল্লি পাওয়া যায়? একবারে অল্প এবং স্বল্প। কথা বলেন ঠিক না? জোহরের সময় মসজিদ থেকে মধুর কণ্ঠে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ। আসো কল্যাণের দিকে, আসো শান্তির দিকে। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি জোহরের সময় কয়জন মুসল্লি পাওয়া যায়? ফজরও যেমন জোহরও কিন্তু তেমন। কথা বলেন ঠিক না? আসরের সময় মসজিদ থেকে মধুর কণ্ঠে আযান দেয় হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, আসো শান্তির দিকে। ফজর জোহর যেমন গেছো, আসর কিন্তু তেমনই যায়। কথা বলেন ঠিক না? এই দিক থেকে ফজর আমরা পড়ি নাই, গুনাহ লিখনেওয়ালা ফেরেশতা আল্লাহকে রাখতে বলে দয়াময় আল্লাহ, ওই যে আপনার বান্দা আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল রহিম, আব্দুল জব্বার যে ফজর নামাজ পড়ে নাই, তাহলে আল্লাহ ফজর নামাজ না পড়ার কারণে গুনাহের খাতায় গুনাহ লিখব না। আল্লাহ আমাদের পক্ষে ওকালতি করে ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাকতে বলে এত অস্থির হয়েছে কেন? আমার বান্দা জোহর পড়বে, জোহরের সময় আমি আপনি যখন মসজিদে না যাই, ফেরেশতারা আবার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আবার আপনার ওই বান্দা যে জোহর পড়লো না, গুনাহের খাতায় গুনাহ লিখব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে আমার বান্দা আসর আসবে, কিন্তু আমি আপনি যখন আসর হয়ে যাই মসজিদে যাই না, মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে খুফির হাট, জামির বাড়িয়া বাজারের চা স্টলে চা পান করি, আর বেগানা নারীদের ড্যান্স দেখি। জোরে বলেন কথা ঠিক না? আসরের সময় মসজিদ থেকে আজান দিল, আসো শান্তির দিকে, আসো কল্যাণের দিকে, আসো সিরাতাল মুস্তাকিমের দিকে। আমরা আল্লাহকে বিদ্যা আঙ্গুলি দেখালাম, বাজারের দিকে রওনা হয়। কথা বলেন ঠিক না? ঠিক এমনটাই আমরা করি কি করি না? গুনাহ লিখনেওয়ালা ফেরেশতা আল্লাহকে ডাকতে বলে দয়াময় আল্লাহ, ওই যে আপনার বান্দা আসর পড়লো না, গুনাহের খাতায় গুনাহ লিখব না। আল্লাহ ডাকতে বলে গোলাম, আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা এত অস্থির হয়েছো কেন? আমার বান্দা দিন রাতের মাত্র 3 ওয়াক্ত পড়ে নাই, আরো 2 ওয়াক্ত আছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন, ভালোবাসেন। বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটু কথাগুলো বলতেছি, দিলের কান দ্বারা কথাগুলো শুনবেন। আমি আপনাদেরই লোক, আমি আপনাদেরই হুজুর, আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই নাতিপুতি, আমি আপনাদেরই সব, আমি আপনাদেরই কাছেই সব কিছু বলে যাই। খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
মাগরিবের সময় মসজিদ থেকে মধুর কণ্ঠে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। তিন ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলে বয়ান শোনো, 7 দোজখ ভয়ঙ্কর, আর জান্নাত সোনার ঘর। জান্নাতে যাইতে চাই তো আমরা? ও মুসলমান ভাই, যদি আমরা জান্নাতে যাইতে চাই তাহলে মসজিদ থেকে যে মাগরিবের সময় আযান দিল, আল্লাহ বলেন তো দেখি, মসজিদে মাগরিবের সময় আপনাদের মসজিদটা ভরপুর হয়ে যায় না? ফজর জহর আসর যেমন, মাগরিবও কিন্তু তেমন। কথা বলেন ঠিক না ভাই? মাগরিবের নামাজ না পড়ার কারণে গুনাহ লিখতেওয়ালা ফেরেশতা আল্লাহকে ডাকতে বলে, দয়া ভাই আল্লাহ, ওই যে আপনার বান্দা মাগরিব পড়লো না, তাহলে কি গুনাহের খাতায় গুনাহ লিখবো নাকি? আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, একটু অস্থির হয়েছে কেন? একটু দেরি কর। দিন রাতের সর্বশেষ ওয়াক্ত ইশারের সময় আমার বান্দা নামাজ আদায় করবে। ইশারের সময় মসজিদ থেকে আযান হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর থেকে বড় আর কেউ নাই, আল্লাহর থেকে ইবাদত গুজার আর কেউ নাই। ও মুসলমান, আল্লাহু আকবার। ইশারের সময় আযান হয়, আমি আপনি যদি 4 ওয়াক্ত পড়ি নাই, ইশারের সময় যদি আল্লাহর কথা শুনে আমি আপনি যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঘর থেকে বের হই, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবে, দেখ না, তাকায় দেখ, আমার যে ওই আব্দুল করিম, আব্দুল সাত্তার ইশারের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের দিকে রওনা হয়েছে। ইশারের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার গোলাম আমার কদমে সিজদা দেওয়ার জন্য মসজিদে যায়। যাওয়ার পথে সামনের দিকে যত কদম লাগবে, প্রতিটা কদমের বিনিময়ে আবার বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে ডাকতে বলে, আমার বান্দা মসজিদ পর্যন্ত যাতে বাম পায়ের যত কদম লাগবে, প্রতিটা কদমের বিনিময়ে আমার বান্দার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখে দাও। ও মুসলমান, আমি আপনি যখন 4 ওয়াক্ত পড়ি নাই, ইশারের সময় আল্লাহু আকবার, আমি আপনি মসজিদের দরজার সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে একটা দোয়া পড়া লাগে, আমরা জানি না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কথা বলেন ঠিক না ভাই? অনেকেই আমরা আরবি জানি, অনেকেই জানি না। যার বাংলা অর্থ দয়াময় আল্লাহ, আল্লাহ আপনি আমার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে এখনো ঢুকে নাই, মনে রাখতে হবে 4 বার আল্লাহর সাথে নাফরমানি করেছি। ইশারের সময় মসজিদের দরজার সামনে দাঁড়ায় আমি আপনি আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আপনি আমার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দেন। এই কথা বলার পরে আমি আপনি যখন মসজিদের ভিতরে ঢুকি, আল্লাহু আকবার যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আমি আপনি কিবলা দিকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দিয়ে আমি আপনি যখন আল্লাহু আকবার নামাজের জন্য যখন আল্লাহু আকবার বলে এরকম হাত বাঁধি, কি বলছি? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যখন বাঁধলাম, বাঁধার পরে সানায় পড়ে তাআউযুজ পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর করিম পাড়ার মানুষ নামাজে দাঁড়ায় এইভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েন নাকি? কথা বলেন নাকি? পড়েন নাকি? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াতে কালিমা তেলাওয়াত করি। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আমার বয়স হয়েছে 40 বছর, আমার বয়স হয়েছে 50 বছর, 60 বছর হায়াত পাইলাম। 60 বছরে কত ওয়াক্ত নামাজ আমরা কায়জা দিছি? 60 বছরে কতবার আল্লাহর সাথে নাফরমানি করেছি? 60 বছরে কতবার আল্লাহর সাথে নেমখারামি করেছি রে ভাই? আল্লাহর সামনে দাঁড়ায়া সর্বপ্রথম একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলমান, এইভাবে গতানুগতিক আমরা পড়ি, কোনোদিন এর গভীরতা আমরা তালাশ করি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর সারমর্ম অর্থ হলো দুনিয়া আসমানের মালিককে। কথা বোঝেন নাই? আসমান জমিনের মালিককে,
উভয় জগতের মালিকের প্রশংসা প্রথম আয়াতে কারিমার ভিতরে বলি, কথা বলেন ঠিক না? আমি আপনি 4 ওয়াক্ত পড়ি নাই, 5 নাম্বার ওয়াক্ত নামাজের জন্য মসজিদের ভিতরে যাওয়ার পরে প্রথম রাকাতের প্রথম নাম্বার আয়াতে কারিমা যখন আমি আপনি তিলাওয়াত করি, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি, ঠোঁটটা নাড়ায় নাড়ায় যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, ও পদ্মার আলের মা বোনেরা কথাগুলো ভালো করে বুঝবেন। ও রজব মাস চলতেছে, এই মাসে আমাদের সংশোধন হতে হবে, শাবান মাসে আমাদেরকে সংশোধন হতে হবে। রজব এবং শাবান এই 2 মাসে যেন আমাদের কোনো গুনাহ না থাকে, মাসুম হিসেবে যেন আমরা রমজানে প্রবেশ করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমি আপনি ঠোঁটটা নাড়ায় নাড়ায় যখন প্রথম নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ ফেরেশতাদেরকে রাখতে পারে, ফেরেশতার দল আবার ওই বান্দা ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি বললো একটু বল না। উত্তর করিম পাড়ার মানুষ বলেন তো দেখি, আমরা কি বলি এটা আল্লাহ জানেন কি জানেন না? ও মুসলমান আরো জোরে বলেন, জানেন কি জানেন না? জানা সত্ত্বেও আল্লাহ ফেরেশতাদেরকে কেন বললেন? কারণ ওই ফেরেশতাই তো আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বান্দা ফজর পড়ে নাই, গুনাহ লিখবো নাকি? কথা বলেন ঠিক না ভাই? ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, দয়াময় আল্লাহ আপনার ওই বান্দা সর্বপ্রথম নামাজের দ্বারায় আপনার হামদান গাইতেছে, আপনার প্রশংসা করতেছে, দুনিয়া আসমানের মালিক নাকি আপনি? আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি আপনি সূরা ফাতিহার 2 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করি, আর রহমানির রহিম, এইরকম ভাবে তেলাওয়াত করে কি করি না? যার বাংলা অর্থ হলো আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম। আল্লাহ অত্যন্ত দয়ালু, অত্যন্ত মেহেরবান, আল্লাহ করুণাময়। ও মুসলমান, এই আয়াতে কারিমা যখন আমি আপনি তিলাওয়াত করি, আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাকতে বলে, আমার ওই বান্দা ঠোঁটটা নাড়ায় নাড়ায় এবার কি বললো বললা? ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, দয়াময় আল্লাহ ওই যে আপনার বান্দা এখন ডাকতে বলতেছে, আপনার একটা নাম নাকি রহমান আর একটা নাম নাকি রহিম। আল্লাহ আপনার রহমান রহিম নাম ধরে আপনাকে ডাকতেছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সব থেকে যেই নামগুলো বলার কারণে আল্লাহর দয়া নাজিল হয়, যেই নামগুলো বলার কারণে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়, সেই 2টা নাম হলো, একটা হলো রহমান আর একটা হলো রহিম। মনে রাখতে হবে, 4 ওয়াক্ত পড়ি নাই, ইশারের সময় নামাজের দাঁড়ায়া 2 নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম হলো রহিম। আল্লাহর একটা নাম হলো রহমান, আল্লাহর একটা নাম হলো রহিম। এই নামে আল্লাহকে ডাকতেছি। ফেরেশতারা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আপনার ওই বান্দা নাকি বলতেছে আপনার একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম, আপনি দয়ালু, অত্যন্ত করুণাময়, মেহেরবান। এই কথা বলার পরে আমি আপনি যখন 3 নাম্বার আয়াতে কারিমা তিলাওয়াত করি, মালিকি ইয়াউমিদ্দিন, এর বাংলা আমরা অনেকেই জানি, এর গভীরতা হলো আমরা যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এবার কি বললো বল? ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ তারা এতক্ষণ আপনার হাম সানা গাইলো, আপনার নাম কি সেটা ধরে জপলো, এখন ডাকতে বলতেছে সমস্ত দুনিয়ার সমস্ত বিচারকদের বিচারক নাকি আপনি আল্লাহ, আপনি বিচার দিবসের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশারের নামাজে তারা 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে ফেরেশতাদেরকে ডাকতে বলে, আমার বান্দা এখন যা বলবে আমি আল্লাহ তাই শুনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ করিম পাড়ার মানুষ সুবহানাল্লাহ জবান থেকে বের হয় না। ও মুসলমান, সুবহানাল্লাহ বললে লাভ কি হয়? দুনিয়ার থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, কোনো বান্দা যদি আল্লাহকে একবার সুবহানাল্লাহ বলে রাখ দেয়, একবার সুবহানাল্লাহ বললে এই ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। জোরে বলেন, দেরি কেন? জোরে বলেন। উত্তর করিম পাড়ার মানুষ, এই যে আমরা সুবহানাল্লাহ একবার পড়লাম, সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহর অর্থ কি? একবার
একবার যখন আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ ডাকতে বলে হ্যাঁ আমি তো জানি আমি পবিত্র। আবার যখন আমি আপনি বলি সুবহানাল্লাহ, আল্লাহ ডাকতে বলে বান্দারে কয়বার আমি আল্লাহকে পবিত্র বানাইবে, আমি আল্লাহ তো পবিত্র। আবার যখন বলি সুবহানাল্লাহ, আল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে গোলাম রে, এতক্ষণ তুই বলেছিস আমি আল্লাহ পবিত্র, যা যা যা, আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবা যায়? চিন্তা করে কোনো সময় দেখছেন সুবহানাল্লাহ বললে লাভ কি হয়? এই জন্য জোরে সরে পর্দার আড়ালের মা বোনেরা যারা যেখানে আছেন সেখান থেকে জোর আওয়াজ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে তাসবিহাতগুলো পড়লাম, লাভ হলো কি? আজকে একটু লাভটা শুনে যান। অন্য অন্য জায়গায় যা জোরে বলেন। কোনো বান্দা যদি দৈনিক দিন রাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের তাসবিহ পড়ে, আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। শুধু ওই বান্দার প্রতি খুশি হয় না, এতটুকুই ক্ষান্ত নয়, ওই বান্দার পূর্বপুরুষ যারা কবরে শায়িত আছে, এই মাহফিল থেকে যতবার সুবহানাল্লাহ বলবো ততবার আমি যেমন সওয়াব পাবো, আমার মা কবর থেকে পাবে, আমার বাবা কবর থেকে পাবে, আমার দাদা কবর থেকে পাবে, আমার নানা কবর থেকে পাবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠে? এই জন্য আমরা যারা এখানে বসেছি সুবহানাল্লাহর আওয়াজ আস্তে করে জোরে দেব। জোর মুসলমান সূরা ফাতিহার 4টা আয়াতে কারিমা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই পর্যন্ত পড়ছি। কথা বলে আল্লাহ ডাকতে বলে বান্দা যা চাইবো তাই দেব। আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থ হলো আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার পর্দার আড়ালের মা বোনেরা কথাগুলো ভালো করে বুঝবেন। সূরাতুল ফাতিহার 4টা আয়াতে কারিমা তিলাওয়াত করার পরে আমি আপনি যখন আল্লাহু আকবার সূরা ফাতিহার 4টা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, 4টা আয়াতে কারিমা তিলাওয়াত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বান্দারে, যেহেতু তোমরা আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে তুমি যেহেতু সাহায্য চাও, তবে বান্দা আমি আল্লাহ তোমাকে সাহায্য দেব। সাহায্য তো আমি আল্লাহ তোমাকে দেব, যেন তেন সাহায্য আমি আল্লাহ দেব না। সাহায্য চাওয়ার অনুমতি আমি আল্লাহ দিয়েছি, কিন্তু সাহায্যের ভিতরে আমি আল্লাহ স্বাধীনতা দেই না। আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব, কিন্তু তুমি আমি আল্লাহর কাছে কি চাইবা এই চাওয়ার অনুমতি তোমাকে দিয়েছি, কিন্তু স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি আমাদেরকে যদি রব আমাদেরকে চাওয়ার স্বাধীনতা দিত, তাহলে আমরা বলতাম আল্লাহ আমার টাকার দরকার, টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি এমপি পদে দাঁড়াইছি, আল্লাহ আমাকে এমপি পদে বিজয় দান করো। এইরকমভাবে আমরা চাইতাম। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ ডাকতে বলে গোলাম আমি আল্লাহর কাছে দুনিয়ার পদ পদবীর কোনো দাম নাই। এ বান্দা এ গোলাম আমি আল্লাহ রব্বে কারিম দাবাই আল্লাহ, আমি আল্লাহর কাছে দুনিয়ার পদ পদবীর টাকার কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। বান্দারে আমি আল্লাহ তোদেরকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবাসে বানাইছি, যার কারণে আমি আল্লাহ তোদের প্রতি দয়াটা একটু বেশি করেছি। বান্দা তুই আমি আল্লাহর কাছে কি চাইবি? দুনিয়ার কোনো চাওয়া আমি আল্লাহর কাছে চাস না। আল্লাহ নিজে শিখায় দেয় তারপরের আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলে আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা তিলাওয়াত করি কি করি না? কথা বলেন করি কি করি না? এই আয়াতের অর্থ হলো আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথের পথিক বানান, সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানান। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কারিমা তিলাওয়াত করি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এর বাংলা অর্থ হলো আল্লাহ এমন পথের পথিক আল্লাহ আপনি আমাদেরকে বানান যেই পথে চলেছে আদম পয়গম্বর, যেই পথে চলেছে নূহ পয়গম্বর, যেই পথে চলেছে ঈসা পয়গম্বর,
যেই পথে চলেছে মুসা পয়গম্বর, যে পথে চলেছে ইব্রাহিম পয়গম্বর, এক কথায় সমস্ত আম্বিয়া কেরামরা যেই পথে চলেছে, সমস্ত সাহাবায়ে কেরামরা যেই পথে চলেছে, সমস্ত তাবেঈনরা যেই পথে চলেছে, সমস্ত তাবেঈনরা যেই পথে চলেছে, আল্লাহ আপনি আমাদেরকে ওই পথের পথিক বানান। সর্বশেষ যে আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করে সূরা ফাতিহা শেষ করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতে কারিমা বলে আমরা সূরা ফাতিহা শেষ করি। কথা বলেন ঠিক না? এই আয়াতের অর্থ হলো, আল্লাহ আপনি আমাদেরকে এমন পথে পরিচালিত করেন না, এমন পথের পথিক আল্লাহ আপনি বানায়েন না যেই পথের পথিক ছিল নমরুদ, যেই পথের পথিক ছিল ফিরআউন, যেই পথের পথিক ছিল হামান, কারুন, সাদ্দাত, এই সমস্ত পথের পথিক আল্লাহ আপনি আমাদেরকে বানায়েন না। সর্বশেষ ছোট্ট একটা আরবি শব্দ বলে, যেটা হলো আমিন। কথা বলেন ঠিক না ঠিক? যার বাংলা অর্থ হলো, আল্লাহ এতক্ষণ যে আপনার সাথে কথোপকথন করলাম, সবগুলো কথোপকথন কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলাম আল্লাহ আপনি আমাদেরকে অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন বিদায় আল্লাহ কোনো একটা মেসেজ দেওয়ার আগে, আল্লাহ তো এমনি মেসেজটা দিতে পারতেন, মেসেজটা দেওয়ার আগে আল্লাহ কসম নিলেন, আল্লাহ কসম খাইলেন। আল্লাহ রাখতে বলেন, ওয়াল্লাস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা তোমরা বিশ্বাস করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে তোমরা সবাই ক্ষতিগ্রস্তর ভিতরে আসো। আমরা সবাই কিসের ভিতরে আছি ভাই? ক্ষতিগ্রস্তর ভিতরে আছি। এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আজ থেকে 1550 বছর আগেকার কথা। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ও নবী, আমরাও কি ক্ষতিগ্রস্তর ভিতরে? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলে, হ্যাঁ তোমরাও ক্ষতিগ্রস্ত। আমরা এখন শুনলাম আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের ভিতরে কিছুই হলো না, একটু চিন্তাও হলো না, একটু পেরেশানিও হলো না। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান তো আমাদের মতো না, সাহাবায়ে কেরামরা তো আমাদের মতন নাম কেউ আসতে মুসলমান ছিলেন না, তারা পেরেশানি হয়ে গেছেন, যার জায়গা থেকে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এমতো অবস্থায় জিবরাইল আমিন ডাকতে বলতেছে, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা 4 গুণে গুণান্বিত হবে তারা ক্ষতিগ্রস্তর ভিতরে না। আমরা 4 গুণওয়ালা মুসলমান হতে চাই তো? জোরে বলেন, আমরা 4 গুণওয়ালা মুসলমান হতে চাই। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ ডাকতে বলে, ও নবী উম্মতদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে নয় যারা ঈমানদার। যারা কি দা? ঈমানদার। আমরা যারা এখানে বসেছি, আমরা ঈমানদার দাবি করি। কথা বলেন ঠিক না বেটে? ঈমানদার দাবি করি, আবার সুদে টাকাও লাগাই। কথা বুঝি আমি ভুল বললাম? আপনাদের উত্তর করিমপাড়া সুদের কারবার নাই? আছে? কথা বলেন আছে? পৃথিবীর বাংলাদেশের বহুত জেলায় ঘোরাফেরা করি। আগামীকাল আপনাদের দোয়ার বরকতে থাকবো সুজানগর, পাবনা। তো যেই জায়গাতে যায় সুদের কারবার প্রতিটা মানুষের রগে রগে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ সুদ মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলেন আমিন। আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার অন্যের মাল আত্মসাৎ করে নেই। কথা বলেন ঠিক না ব্যাঠে? অন্যের উপর জুলুম করি, অন্যের গীবত করি, তাহলে কি আমরা ইমানদার থাকলাম? দুনিয়ার ভেতরে আমাদেরকে ইমানদার বলতে, দুনিয়ার ভেতরে আমাদেরকে নামাজওয়ালা বলতে পারে, দুনিয়ার ভেতরে আমাদেরকে আল্লাহ ভীরু বলতে পারে, কিন্তু কোরআনের ভাষায় যে আমরা যতক্ষণ পর্যন্ত ইমানদার না হতে পারবো, ওই সময় পর্যন্ত সফলতার দ্বারপ্রান্তে পৌঁছতে পারবো না। কোরআনের ভাষায় কোরআন বলে, যার ভেতরে 6টা শর্ত থাকবে, যার ভেতরে 6টা শর্ত পাওয়া যাবে, একমাত্র কেবলমাত্র সেই ইমানদার। আল্লাহ কোরআনুল কারীমের সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, আমি আপনি যদি ইমানদার দাবি করি, 1ম নাম্বার শর্ত হলো না দেখা জিনিসের উপর বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখা জিনিসের উপর আমাদের কি করতে হবে?
বিশ্বাস করতে হবে। এখন না দেখা জিনিস বলতে বলেন তো দেখি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ দেখতে কেমন? আল্লাহকে আমরা কেউ কোনোদিন দেখছি? জোরে বলেন, দেখছি নাকি? আল্লাহকে দেখি নাই। জান্নাত দেখতে কেমন দেখা যায়, দেখছি নাকি? জাহান্নামের ভয়াবহতা কেমন, দেখছি নাকি? আল্লাহকে দেখি নাই, তবে আমরা জানি আল্লাহ একজন আছেন, জান্নাত আছে যার ভেতরে মহা শান্তির জায়গা। আমরা এটাও বিশ্বাস করি যথারীতি সময়ে যদি আমরা আল্লাহর হুকুম আহকামগুলো পালন না করি আমাদেরকে জাহান্নামে দেওয়া লাগবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম আমরা আল্লাহকেও দেখি নাই, জান্নাতকেও দেখি নাই, জাহান্নামকেও দেখি নাই, সবগুলোর উপরে আমরা বিশ্বাস করি। তাহলে ইমানদার হওয়ার জন্যে প্রথম নাম্বার শর্ত আমাদের ভেতরে আছে, আমরা না দেখা জিনিসের উপর বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? খারাপ লাগতেছে, ছেড়ে দিব, প্রধান বক্তার ডাক দিব। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার, ইমানদারদের দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, যথারীতি সময়ে সঠিক সময়ে নামাজ পড়তে হবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেকেই ঈশার নামাজই পড়ি নাই। কথা বলেন ঠিক নয়? ঈশার নামাজ আমরা পড়ি নাই। ভাইজান, কিয়ামতের ময়দানে রব্বে কারিম রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। নামাজের হিসাব যদি সঠিক থাকে সবগুলোকে আল্লাহ মাইনাস করে দিয়ে নামাজের বদলতে বিজলির গতিতে দ্রুত গতিতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, ইমানদার হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হলো আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার যদি আমি আপনি দাবি করি রে ভাই, ইমানদারদের 3 নাম্বার শর্ত হলো আল্লাহ আমাদেরকে যে অর্থ দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোন রাস্তায় খরচ করতে হবে? মুসলমান, আমি আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য কিছু চাবো, তবে চাওয়ার আগে আপনাদের সাথে আমার 2টা আবদার আছে। 1 নাম্বার আবদার হলো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের পূর্বপুরুষ কবরে গেছে কি যায় নাই? কথা বলেন না কেন? দাদা দাদি নানা নানি কবরে গেছে কি যায় নাই? 2 নাম্বার কথা হলো আমরা কবরে যাব কি যাব না? তাহলে আমাদের পূর্বপুরুষরাও গেছে, আমাদেরও যাইতে হবে। আমি ওই সমস্ত মানুষদের কাছে আমি এই মাদ্রাসার জন্য কিছু চাব। তবে তার আগে একটা কথা মনে রাখতে হবে রে ভাই, আল্লাহ আমাদেরকে যে অর্থ করে দিয়েছেন এই অর্থ করের মালিক কিন্তু আমরা নই। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ ডাকতে বলে গোলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে সমাজের ভিতরে একই গ্রামে বাড়ি একজনের 20 বিঘা জমি আর একজনের 1 বিঘাও নাই। এরকম আছে না নাই? যার 20 বিঘা আছে সে নাকি আল্লাহর কাছ থেকে দরখাস্ত লিখে ওই 20 বিঘার অনুমতি নিয়ে দুনিয়াতে আসছে নাকি? কথা বোঝেন নাই? 20 বিঘার অনুমতি নিয়ে দুনিয়াতে আসছে না? না রে বন্ধু, না। সে কিন্তু 20 বিঘার অনুমতি নিয়ে কিন্তু দুনিয়ার জমিনে আসে নাই। যার 1 বিঘাও নাই, শুধু বাড়ির জায়গা, সেও কিন্তু আল্লাহর আদালত থেকে আসার সময় দরখাস্ত কিন্তু এটা লেখে নাই, আল্লাহ আমি দুনিয়াতে যাইতেছি, দুনিয়াতে আমার দেওয়ার দরকার নাই, আখিরাতে দিও, এই কথাও কিন্তু বলে নাই। আল্লাহ ডাকতে বলে গোলাম, দুনিয়াতে একজনের কোটি টাকা আর একজনের কোটি টাকা নাই। দুনিয়াতে একজন থাকে 8 তলায় আর একজন থাকে গাছতলায়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্যে দুনিয়ার অর্থ করে আমরা যারা হাসিল করছি মনে করতেছি অর্থ করি আমার, এই অর্থ করি আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার। আহারে, আমরা আমাদের পরিবারদেরকে আত্মীয়দেরকে বাড়িতে যদি আসে আমরা আমাদেরকে আত্মীয়দেরকে মাঠে নিয়ে যাওয়ার পরে দেখাই এই যে 1 দাগে দেখতেছেন 3 বিঘা এটা আমার। দেখাই কি দেখাই না? জোরে বলে। এই যে জামির বাড়ি হাত দেখতেছেন, এই সাইডের যা দেখতেছেন সবই আমার। কথা বলি কি বলি না? কথা বলেন। কথা বুঝতেছেন না আপনারা? কথা ঠিক না ভাই? এই যে আমরা বলি এক দাগে 3 বিঘা আমার, জামির বাড়িয়া বাজারের সবকিছু আমার। এই যে আমরা নিজেদের বলি এই বাড়িটা আমার, এই ঘরটা আমার, চিন্তা করে দেখেন ওই বাড়িও আপনার নয়, ঘর আপনার নয়, আপনার আগে আপনার বাবা ওই ঘরের মালিক ছিল। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার আগে এই বাড়িতে
বাস করত অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করত অনেকজন, তারাও গেছে, আমিও যাব, থাকবো না তো বেশিক্ষণ। কথা বলেন ঠিক না ঠিক? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না? এই জন্যে যেই বাড়ির বড়াই আমরা করি, যেই গাড়ির বড়াই আমরা করি, যেই টাকার বড়াই আমরা করি, এই টাকাও কিন্তু আমার নয়, এই বাড়িও কিন্তু আমার নয়, গাড়িও কিন্তু আমার নয়। একটু চিন্তা করে দেখেন, এখন যদি আমার আপনার মরণ হয়ে যায়, মরণ হইতে দেরি হবে। আল্লাহু আকবার, কোটি টাকা লাখ টাকা খরচ করে বাড়ি বানাইছি, শরীর থেকে দেহ থেকে রুটা আলাদা হইতে দেরি হবে। লাখ টাকার বাড়ি থেকে উঠানে নামাইতে এক মুহূর্তও দেরি করবে না। কথা বলেন ঠিক না বেঠি? এক মুহূর্তও দেরি করবে না, বিশ্বাস করেন, আমি নিজে প্রমাণ। আমার নানা যখন মারা যায়, আপনারা অনেকেই চেনেন, আমাকে অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। আমার নানা যখন মারা যায়, বগুড়া থেকে আনার পরে এত টাকা খরচ করে বাড়ি বানাইছে, কোনো সন্তানও বললো না। আমি নিজেও এই কথা বলি নাই। আমার নানা যেই ঘরে যেই খাটে ছিল, খাটের উপরে আধা ঘন্টা একটু শোয়ায় রাখ, এটা আমি বলি নাই, কারণ দুনিয়ার রীতিনীতি এটা। একটু চিন্তা করে দেখেন, আমি যদি এখন মারা যাই, আপনি যদি এখন মারা যান, কোটি টাকা খরচ করে সুদের ওপর লোন নিয়ে আপনি এই বাড়ি বানাইছেন, গাড়ি করছেন, সন্তানের জন্যে অনেক টাকার জমি রাখছেন, মারা যান, দেখেন না ওই সন্তান জমি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ওই সন্তান ওই ঘর নিয়ে ব্যস্ত হবে, ওই দোকান নিয়ে ব্যস্ত হবে। আপনি যেই সেই খালি হাত নিয়ে কবরে যাইবেন। যাওয়ার আগে সন্তান আপনার জন্যে বেশির থেকে বেশি কি করবে? সন্তান আপনার জন্যে মায়া কান্না করবে, স্ত্রী আপনার জন্য মায়া কান্না করবে, পাড়া প্রতিবেশী সবাই মায়া কান্না করবে, সবাই কান্না করবে। কান্না জড়িত কণ্ঠে একদল বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্যে, আর দল কবরস্থানে যাবে কবর খনন করার জন্যে, আর দল জামির বাড়িয়া হাট অথবা আটা পাড়াতে পীর গাছাতে যায় কাপড়ের কাপড় ক্রয় করবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বড়ই পাতা গরম করে আমাকে আপনাকে সুন্দর করে গোসল করাইবে, নতুন সাবান দিয়ে সুন্দর করে ঘষে ঘষে আমাদের পরানোর আগে গোসল করাইবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? একটু চিন্তা করে দেখেন, আমি আপনি যখন মারা যাব, তিনখানা কাপড় ছাড়া আমাদের কিছুই থাকবো না। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কথা বলেন ঠিক না ভাই? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মন। সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে, আল্লাহু আকবার, অর্থ করির কোনো অভাব নাই। চিন্তা করে দেখেন, মরণ হইতে দেরি হবে, কোটি টাকাটা সন্তানের ভেতরে ভাগ বটোয়ারা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলাই তুলে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার সাথে সবাই একটু বলেন না, অন্তরের ভেতরে কবরের চিন্তা একটু ভেতরে আসবে। সবাই বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়ায় মশারির তলে, বড়ই পাতা গরম জলে শোয়ায় মশারির তলে।
তোর সুরমা চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এইভাবে আমাদেরকে যাইতে হবে।